আল্লাহ কি চাইছেন দেখেন। অনেক কিছু আমরা জেনে গেছি। আচ্ছা, আপনারা আল্লাহকে কেউ কিছু দিতে পেরেছেন? সূরা মুহাম্মদ হয়তো অনেকে শুনেননি জীবনে, আজকে শুনবেন। আর আমি কোরআন থেকে হাওয়ালা দিচ্ছি। অবস্থা খারাপ। মা হাওয়া বাবা আদমকে বের করেছে, এরাও বোধহয় আমাদেরকে এখান থেকে বের করবে। এ সব জায়গায় থাকে কেন কি জানি, কি মগজ আল্লাহ দিয়েছে। আরে মামা আস্তে 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 খাওয়া দাওয়া হয় না, খাইয়ে দেয় বিদায় করতে না, খাওয়ার জ্বালায় মনে হয় চিল্লাচ্ছে কখন খাওয়াবে। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাস আমার মায়ের দুটো টপিক নিয়ে যেতে হবে না, দুঃখ পাবে খুব। মুক্তাসার সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। কোরআন একটি সূরা আছে সূরা মুহাম্মদ, এই সূরার 7 নম্বর আয়াত। আল্লাহ পাক কি চাইছেন আমাদের? এতক্ষণ বলছিলাম নবী কি চাইছিলেন, জি এবার আল্লাহ কি চাইছেন। দুটো কথা বলেছেন যে আল্লাহ কি চাইছেন, নবী কি চাইছেন, এই টপিক শুনবেন। তো আল্লাহ পাক কি চাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আল্লাহ পাক ইরশাদ করছেন, ওহে যারা ঈমান এনেছো। তাহলে এখানে ঈমানের পরিচয় কাদের হবে? দেখা যাক ঈমানদার কে কে দাবি করতে পারে। টুপি জুব্বা হুব্বা নামাজ রোজা হজ যাকাত করে বলি আমরা ঈমানদার, আর এই আয়াতে প্রমাণ হচ্ছে সত্যিকার কি ঈমানদার? প্রমাণ দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, ভুল বুঝবেন না, সওয়াল যদি থাকে প্রশ্ন করবেন, কিন্তু বুঝতে না পেরে উল্টো দিকে যাবেন না, কারণ আমি কোরআন বলছি, আমার উপরে প্রশ্ন নয়, করলে কোরআনের উপরে যাবে। ভালো করে বোঝেন, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। জোরে বলেন। বড় মাথা খারাপ। সাহায্য কে চায়? আল্লাহ তো চাইছে, ফকিররা চায়। যাদের অসহায়, ভাই সাহায্য আমি চাই, ভাই আমাকে একটু চা দেন, সাহায্য চাইলাম, ভাই একটু পানি দেন, সাহায্য চাইলাম, যেটা আমার দরকার কাউকে দিয়ে চাইলাম, বা যেটা পারি না। কিন্তু এখানে আল্লাহ চাইছেন সাহায্য, কি দরকার তার? আল্লাহ খাওয়া দাওয়া থেকে পাক, ঘুমানো থেকে পাক, চলাফেরা থেকে পাক, আকার থেকে পাক, নিরাকার থেকে পাক, সব দিক দিয়ে পাক, তার লাগে না কিছু, তবু আল্লাহ সাহায্য চাইছেন। বড় সাংঘাতিক ব্যাপার। যারা আল্লাহকে আলাদা করে, নবীকে আলাদা করে, আল্লাহকে আলাদা করে, ওলিকে আলাদা করে, তাদের জন্য এই আয়াতে কারিমাটি খুব গুরুত্বপূর্ণ, শোনা দরকার। ওলি থেকে যারা দূরে, নবী থেকে যারা দূরে, নবীকে চেনে না, ওলিকে চেনে না, বলে আল্লাহ আল্লাহ করলে নাকি তারা আল্লাহ পেয়ে যাবে। বলি শয়তানের বান্দা শোন, জীবনে তুমি আল্লাহ পাবে না যদি ওলিকে না চেনো। যদি ওলিকে না বোঝো, আর ওলি না চিনলে নবী আলী চিনবে না, আলী না চিনলে নবী চিনবে না, নবী না চিনলে আল্লাহও পাবে না। তাহলে কি না, শুধু রং দেখানো, নাটক কোম্পানির নাটক দেখিয়ে চলেছো, দোকানটা সাজিয়ে দুটো খাচ্ছ, এছাড়া তোমার কোনো কাজ নাই। আল্লাহ পাক কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরুকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। শুধু সাহায্য করব না, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের কদমকে আমি আল্লাহ, কদমগুলোকে আমি আল্লাহ মজবুত করে রাখবো। অতএব আল্লাহ যার কদমকে মজবুত করে দৃঢ় করে রাখবে, তাকে কোন এমন দাজ্জাল আছে গুমরাহ করবে? জি আল্লাহ যার কদমকে শুরু রাখবে, আর কেউ গুমরাহ করতে পারবে? তাহলে আল্লাহ তার কদমকে মজবুত করে রাখবে, হিলাতে পারবে না। শর্ত একটাই, কি না, আল্লাহকে সাহায্য করতে হবে। আল্লাহকে কি দিয়ে সাহায্য করবো বাবা? প্রশ্ন দাঁড়িয়ে গেছে না, বিরাট প্রশ্ন। আমি যখন এই আয়াতটা পড়ি আমার মাথা ঘুরে গেছে।
এরপর যখন আমি পড়ি আমার মাথা ঘুরে গেছি, আল্লাহ তুমি সাহায্য চাইছো, তোমাকে আবার সাহায্য কিভাবে করবে, তুমি আবার কি সাহায্য নেবে? ও ভাই জানো যারা 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহকে বলি, কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ গো আমরা আপনারই ইবাদত করি। আচ্ছা, আল্লাহ বলছে তুই আমার ইবাদত করিস? বলে হ্যাঁ। এই গৌর করে শুনুন, আমাদের দিকে দেখেন, আমরা আপনারই ইবাদত করি, তো কি লিবি না ওয়া ইয়াকা নাস্তাঈন, তাই আপনার কাছে সাহায্য প্রার্থী। ইবাদত করে সাহায্য চাইছি, আল্লাহকে কি বলছি? যে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, তো বিনিময় কি নিবি না তোমার কাছে সাহায্য চাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ গো আমরা আপনারই ইবাদত করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি দোকানে সাহায্য চাইলে, কারখানায় সাহায্য চাইলে, ঘরে সাহায্য চাইলে, বিবির কাছে সাহায্য চাইলে, বেটার কাছে সাহায্য চাইলে, স্বামীর কাছে সাহায্য চাইলে, সারা পৃথিবীর সাহায্য চাওয়ার জায়গা থাকলো, তুমি সেসব জায়গায় সাহায্য চাইলে, এখন আল্লাহর কাছে তোমার কি অভাব পড়ে গেল সাহায্য চাই? এখানে আবার কি সাহায্য? তুমি তো এলে নামাজ পড়তে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে খুশি করবে, কিন্তু আল্লাহর ইবাদত করার বিনিময়ে তুমি কি চাইছো? তাই ঘর করছো। সূরা ফাতিহা পড়ি না আমরা রোজানা, হ্যাঁ? কিন্তু আমরা পড়ে যাই, কিছু বুঝি না, পড়তে পড়ে যাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাবুদ গো আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই, আপনার নয় আপনারই, কেবল ইবাদত আপনারই, আর কারো করিনি, আপনারই ইবাদত করি। তো হ্যাঁ, তো কি হয়েছে না ওয়া ইয়াকা নাস্তাঈন, অতএব আপনার কাছে সাহায্য প্রার্থী, আপনারই সাহায্য প্রার্থী। ইবাদত করতে এসে আবার আল্লাহর কাছে সাহায্য চাইছে, কি বিপদ পড়ে গেল? কিসের বিপদ হলো? নামাজ পড়তেছে কিসের অভাব হলো? সাহায্য চাইছে, কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তার মানে বোঝা গেল এখনো সিরাতে মুস্তাকিম পাইনি। জোরে বলেন। সূরা ফাতিহা গাওয়া দিচ্ছে, নিজেই পড়ে নিজেই গাওয়া দিচ্ছে যে আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছে সাহায্য প্রার্থী। ঠিক আছে, ইবাদত করছিস, কি সাহায্য চাইছিস? না এই সাহায্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করো। তাহলে আল্লাহর কাছে ইবাদত করার বিনিময়ে সাহায্য কি চাইলাম না সহজ সরল পথে যেন আমাদেরকে চালায়, এটাই তো বললাম। কত বড় নামাজিগুলো ধোঁকাবাজ, নামাজের কিছু বোঝে না, ঠুকঠাক ঠুকতে হয়, ঠুকে দিল, কপালে ঘাটটা ফেলে দিল, অথচ আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করছে। দেখুন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? আল্লাহ তোমারই আমরা ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থী। কি সাহায্য? না ওই যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথে চালাও, সিরাতুল মুস্তাকিমে চালাও। আল্লাহকে আল্লাহ বলে সহজ পথে চলবি, সিরাতুল মুস্তাকিমে চলবি? তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো বল কি? না সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি অনুগ্রহ করেছো। এই ইবাদত কার? আল্লাহর না আল্লাহর বান্দা? নামাজ পড়ছি, ইবাদত করছি কার? আল্লাহর না আল্লাহর বান্দা? হ্যাঁ বলেন না, আল্লাহ। তো আল্লাহর কাছে তুমি সিরাতুল মুস্তাকিম চাইলে তুমি তো আল্লাহর দিকে যাবে, তো আল্লাহকে ছেড়ে কেন বলছো যে আল্লাহ ওদের পথে চালাও যাদের উপরে তুমি নিয়ামত দিয়েছো? ওরা কারা? ওরা কারা? হে মোল্লা, অনেক ফতোয়া দিয়েছো, সূরা ফাতিহার জ্ঞান নিয়ে হাত তোমার। ওরা কারা? তাহলে বোঝা গেল আল্লাহ আলাদা নেই, আউলিয়া আম্বিয়াদের পথ হলো সিরাতে মুস্তাকিম। অতএব ওলিকে ধরে নেওয়া, ওলির পেছনে পেছনে চলা, আহলে বায়াতে রাসূল দের ইত্তেবা করার নামই হলো সিরাতে মুস্তাকিম। যারা বলেন সুবহানাল্লাহ। আর যাদের ওলি নাই, আহলে বায়াত নাই, শুধু আল্লাহ আল্লাহ করছে, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দালিন, ওরা গজব প্রাপ্ত এবং গুমরাহ। হাজার বছর যদি হায়াত পায় নামাজ পড়ে তো জাহান্নামে ঢুকবে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو أن رجلا صفان بين الركن والمقام فصلى وصام ثم لقي الله وهو مبغض لأهل بيت محمد صلى الله تعالى عليه وآله وسلم فدخل النار
হযরত আব্দুল্লাহ মুস্তাদরাক আলা শাইখাইন হাকিম নিশাপুরি ইসনাদ সহিহ জি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শোনার ইচ্ছা ছিল নেই না আমি জানি না খাওয়ার টাইম কটা চলছে খাওয়ার টাইম আবার হলে আবার বলে পেট না তাহলে বন্ধ করে আধ ঘন্টা 10 মিনিট ভাই 10 মিনিট হয় শেষ হবে নাকি না বলতে তাহলে মায়ের কথা জবাব দেওয়া হলো না আজকে আরে 10 মিনিট হবে নাকি হয় না 10 মিনিট হয় না ভাই শুনেন না না কিছু কিছু জায়গায় এমন নিয়ম আছে খাওয়াটা আগে চাই এটা এখানে প্রথমে জানলাম আচ্ছা শুনুন ছাড়েন যখন আপনারা বলবেন সে বন্ধ করতে ছাড়েন সময়টা বেকার নষ্ট কি বলছিলাম তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে রুকনে ইয়ামিন জি ভাই আপনারা কথা বলবেন না আমি ওয়াজ করব আন্না রাজুলান সাফানা বাইনার রুকনি ওয়াল ইয়ামিন রুকন মাঝখানে মাকাম ইব্রাহিম আর রুকনে ইয়ামিন মাঝখানে দাঁড়িয়ে রোজা অনবরত রাখে সারা জীবন নামাজ পড়তে পড়তে যদি মরে যায় কোথায় মসজিদে নয় কাবা ঘরের মাকাম ইব্রাহিম রুকনে ইয়ামিন কোথায় বললাম কাবা ঘরে যেখানে হজ করতে যান মাঝখানে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে সারা জীবন রোজা রাখতে যদি মরে যায় আল্লাহ নবী বলেন আমার আহলে বায়াতে যদি দুশমনি থাকে অন্তরে মোহাব্বত না থাকে দাখালান নার সোজা জাহান্নামে আমি নামাজের বিরোধিতা করছি না কিন্তু আগেই বলেছি নবী কি চেয়েছেন আমার নবী যেটা চেয়েছেন সেটা আগে দেবো না আল্লাহ আগে নামাজ দেবে নবী যেটা চেয়েছেন যে আয়াত কোন আয়াত যে আল্লাহ পাক সাহায্য চাইছেন তাহলে আল্লাহকে আমরা সাহায্য কি করে করব উত্তরটা ভাই যেখানে প্রশ্ন সেখানে উত্তর তাহলে এবার উত্তরটা আসি আল্লাহ পাক সাহায্য চাইছেন চলুন কোরআন পাক প্রশ্ন করেছে কোরআনে উত্তর আছে এর উত্তর দিতে গিয়ে কোথায় যাবেন সূরা সাফ 14 নম্বর আয়াত একদম শেষ আয়াত এখানেও আল্লাহ পাক ঠিক একই ধরনের কথা বলছে কিন্তু একটু জুমলা পাল্টিয়ে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ ওহে যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও এখানে আল্লাহ কি বলছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে যাও কিভাবে ওখানে বলছেন যে সাহায্য করবে আমি আল্লাহ তাকে সাহায্য করব এখানে বলছে সাহায্যকারী হয়ে যাও কিভাবে কামা ক্বালা ঈসা ইবনে মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ যেভাবে ঈসা ইবনে মারইয়াম তার উম্মত হাওয়ারিগণকে বলেছিলেন তার উম্মত কম হাওয়ারিগণকে বলেছিলেন যে ও আমার উম্মতেরা ও হাওয়ারিরা তোমরা কে আসো আমি ঈসা রুহুল্লাহ আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করবে ভাই একটা কথা গুরুত্ব দেবেন আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া হারাম নাজায়েজ শিরক ঠিক না ভাই ঠিক আল্লাহ ছাড়া গায়রুল কাছে সাহায্য চাওয়া ফতোয়া দেয় না আল্লাহ ছাড়া কারো কাছে গায়রুলের কাছে সাহায্য চাওয়া শিরক বলি আল্লাহ এই দুনিয়ার বুকে মোল্লারা কি বলে আমি আল্লাহকে বলছি আপনাদের আল্লাহ গো দুনিয়ার বুকে মোল্লারা বলছে আল্লাহ ছাড়া আর গায়রুল্লাহ মানে কারো কাছে সাহায্য চাওয়া চলবে না তুমি কাকে নবী বানিয়েছো ঈসা নবী তিনি কি বলছেন যে হাওয়ারিরা একটা কম হাওয়ারি কম ও হাওয়ারিগণ তোমাদের মধ্যে কে আছে আল্লাহর ওয়াস্তে আমি ঈসা আমাকে সাহায্য করবে বলি আল্লাহ তুমি ঈসাকে রুহুল্লাহ বানালে কালেমাতুল্লাহ বানালে রুহের দ্বারাই বানালে বিনা ভাবে বানালে জন্ম অবস্থাতে কথা বলতে বলতে ইনজিল পড়তে পড়তে পাঠালে সেই নবী তোমার কাছে সাহায্য না আছে তার কম
উম্মতের কাছে সাহায্য চাইছে, আল্লাহ সেরে খাবে না? আল্লাহ বলে মোল্লা জানি, মোল্লারে মানবো না আল্লাহরে মানবো? আল্লাহরে মানবো। তাহলে মোল্লা বলে শিরক। আল্লাহ বলছে জি, আল্লাহ কি বলছেন? ঈসা নবীকে বলতে বলছেন। ঈসা নবী কি বলছে? এ আমার হাওয়ারি কমরা। আমার ওয়াজ বোধহয় খুব কঠিন লাগছে, মাথায় ঢুকছে না, কিন্তু এত ভেঙে বলছি, আবার ভেঙে। ও হাওয়ারি কমরা, কে আছো? আল্লাহর ওয়াস্তে আমি ঈসা, আমাকে সাহায্য করবে। কেন? আল্লাহকে সাহায্য করতে, কিন্তু আল্লাহকে না আছে। আল্লাহ বলছে এটাই তো আমার নিজাম, সব জায়গায় আমি গায়েবে সাহায্য করব, কিন্তু জাহেরের সাহায্য তো লাগবে, তো আমি তো জাহেরে আসতে পারবো না। অতএব আমি গায়েবে সাহায্য করব তোমাদের, আর আমার ইমানদার বান্দারা জাহেরে সাহায্য করবে। জোরে বলেন। তাই ঈসা নবী জানতেন না গায়েবের সাহায্য গায়েবের কাছ থেকে, জাহেরের সাহায্য জাহেরের থেকে। কি? তো আল্লাহ পাকের কালাম অনুযায়ী ঈসা নবী কি বললেন? ঈসা নবীর কওমরা কি বলছেন? ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ, ও আমাদের নবী ঈসা রুহুল্লাহ, আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। জোরে বলেন। বুঝাতে পারলাম না, একটু ভেঙে বলতে হয়। ঈসা, আচ্ছা বলেন, আপনাদের বাড়িতে যদি কোনো ভিখারি এসে বলে, ও মা গো আল্লাহর ওয়াস্তে ভিক্ষা দাও, ও মা গো আমার মেয়ের বিয়ে হবে, আল্লাহর ওয়াস্তে 100-250 টাকা দাও গো, আল্লাহর ওয়াস্তে দাও, তো আপনারা কাকে সাহায্য করবেন? আল্লাহকে না সেই ভিখারিকে? ভিখারিকে দেবেন তো? আচ্ছা, দেওয়ার পরে বলবেন আল্লাহ আমি তোমাকে সাহায্য করলাম, ঠিক? দেওয়ার পরে, দান করার পরে যদি বলেন যে আল্লাহ আপনাকে সাহায্য করলাম, ঠিক না বেটি? না তো। কিন্তু এখানে কি বলছেন হাওয়ারি কম? উম্মতে মুহাম্মাদি জানে না যে আল্লাহকে সাহায্য কেমন করতে হয়। ভাই নামাজে কি বলি? ওয়াইয়াকাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, আর আল্লাহ কি বলছে? আগে আমাকে সাহায্য কর, তবে আমি তোকে সাহায্য করব। তাহলে যদি আল্লাহকে সাহায্য না করতে জানি, সারা জীবন নামাজ পড়বে, আল্লাহ সাহায্য করবে না। তাহলে আল্লাহকে সাহায্য করে জানতে হবে। বড় কঠিন ওয়াজ না? বড় কঠিন লাগছে। 2-4 বার 5 বার না শুনলে মাথা খুলবে না, জান খেয়ে গেছে, হাতুড়া মারতে হবে চারতলায়। হ্যাঁ জি। তো আল্লাহর কথা মতো ঈসা নবী তো বললেন, কে আসো হাওয়ারি কওম, তোমরা আমাকে সাহায্য করবে। তো হাওয়ারি কওম কি বললেন? যে আমরা আল্লাহকে সাহায্য করলাম। ভুল বললেন না ঠিক বললেন? ঠিকই বলেছেন, কোরআন বলছে না, ঠিকই বলেছেন। তার মানে ঈসা রুহুল্লাহর উম্মতেরা জানে যে আল্লাহ পাকের তরফ থেকে ঈসা নবী সাহায্য চাইছেন। ভালো করে বসেন, ভালো করে বসেন। আল্লাহ পাকের তরফ থেকে ঈসা নবী সাহায্য চাইছেন। অতএব আমরা ঈসা নবী যা যা বলবে, ঈসা নবীর জন্য দৌলত লাগে তো দৌলত দেবো, ঈসা নবীর জন্য কি বলে প্রোগ্রাম লাগে তো প্রোগ্রাম বানাবো, ঈসা নবীর জন্য উরুস মানাবো, ঈসা নবীর জন্য প্রচার করব, ঈসা নবীর জন্য ফাজাল বয়ান করব, ঈসা নবীর মানকাবাত বয়ান করব, ঈসা নবীর কি বলে গুণগান বয়ান করব, তাতে খরচা নসিহত পরিশ্রম যা কিছু লাগে করব। এটাই হবে কি না? আল্লাহ পাক বলছে আমার বান্দাদের জন্য, ওলিদের জন্য, নবীদের জন্য যত পারো তাদের ফাজাল বয়ান করো, তাদের গুণমান বয়ান করো, তাদের নসিহত করো, তাদের সম্পর্কে তাদের মান শান বয়ান করো। এটা কি না? আল্লাহকে সাহায্য করা হলো। ঈসা নবী কে বলছেন আমরা আল্লাহ পাকের সাহায্যকারী হয়ে গেলাম। তার মানে কি? ঈসা নবীকে সাহায্য করাটাই আল্লাহকে সাহায্য করা। জোরে বলে। তাহলে আজকে আমরা যে ওলি পাকের উরুস মানাচ্ছি, কাকে সাহায্য করছি? नहीं বলতে হবে। আরে ওলির শান বয়ান করছি, তো ওলির শান মানে আল্লাহ তো ওলি বানিয়েছে। তাহলে আজকে যে উরুস মানাচ্ছি এটা আল্লাহ পাকে সাহায্য করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকে সাহায্য করছি। বাস দুটো কথা শেষ করে দেবো, মায়ের প্রশ্ন রয়ে যাবে। জি, পাক আর না পাক, পাক আর না পাক। ও জি, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুমি একটি কালো চাদর গায়ে দিয়ে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে তাশরিফ নিয়ে যাচ্ছেন। খুদ উম্মে
সালমা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করছেন এবং মা আয়েশা সিদ্দিকা থেকেও রওয়ায়াত আছে। মুসলিম শরীফ ব্যতীত আরো বহু মুহাদ্দিসগণ কিতাবের মধ্যে তত্ত্বভাবে এই হাদিস 22 জন রাবী আছে। তো আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি এটাকে ধারাবাহিকভাবে নিয়ে যেতাম, মিলে যেত, কিন্তু এক জায়গায় কাট করে আমাকে এটা শুরু করতে জানো। আমি কারণ এখানকার জনতা যা সিস্টেম সেটা আমি বুঝতে পেরেছি, চটপট করে শেষ করে দুটি গিলে শুয়ে পড়তে হবে, এই জন্য চটপট করে শেষ করার চেষ্টা করছি। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রুমি চাদর গায়ে উড়ে খাতুনে জান্নাতের বাড়ির দিকে রওনা হলেন। আম্মা জান আয়েশা বলছেন যে আমি দেখছি নবী পাক যাচ্ছেন, দরজায় টোকা নাড়লো, খাতুনে জান্নাতকে আল্লাহর নবী সালাম দিলেন, সালামের জবাব দিয়ে খাতুনে জান্নাত দরওয়াজা খুলে দিলেন। আল্লাহর নবী কে স্বাগতম জানিয়ে মা ফাতেমা বাড়ির ভেতরে আসতে বললেন। আল্লাহর নবী বাড়ির ভেতরে গেলেন, যেই গেলেন ইমাম হাসান আর ইমাম হোসেন আলাইহিমাস সালাম নবী পাককে সালাম দিয়ে নানাজান বলে সামনে এলেন। আল্লাহর নবী তাদের দুজনকে কি করলেন, নিজের রুমি চাদরের মধ্যে প্রবেশ করিয়ে নিলেন। খাতুনে জান্নাতকে ডাকলেন, ও বেটি ফাতেমা তুমি এসো, চাদরের মধ্যে প্রবেশ করো, তুমি এসো। তারপরে হযরত আলী আলাইহিস সালাম এসে গেলেন, হযরত আলীকেও চাদরের মধ্যে প্রবেশ করে নিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করার জন্য একদিকের চাদরের কন উঠাতে গেলেন, আর আল্লাহর নবী ওই তার হাত ধরে চাদরটাকে নামিয়ে বলছে, উম্মে সালমা তুমি আমার বিবিদের মধ্যে উত্তম জায়গায় রয়েছো, কিন্তু এই জায়গাটা তোমাদের জন্য নয়, এটা হলো আমার আহলে বাইত পাক পাঞ্জেতানি আহলে বাইতের ঘর। তাই চাদরের ভেতরে কজন? পাঁচজন, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন আলাইহিমুস সালাম পাঁচজন। আল্লাহর নবী পাঁচজন, আল্লাহর নবীকে নিয়ে পাঁচজন চাদরের ভেতরে। আয়াতটা যদিও নাজিল হয়েছে উম্মে সালমার ঘরে, কিন্তু ফাতেমার ঘরে সে নবী আবৃত্তি করে পাঁচজনকে ঢুকিয়ে জানিয়ে দিয়েছেন কি, ইন্নাল্লাযী ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহিরাকুম তাতহীরা। এই সূরা নাম্বার হলো 33, আয়াত নাম্বারও 33। এই আয়াতটাকে আল্লাহ পাক প্রথমে যে কথাটা লিখেছেন, যে আলফাইটা লেখা যে বলেছেন, সেটা হলো ইন্নামা। ইন্নামা এটা মানে কি? ইন্নামা মানে কালমায়ে হাসর, কালমায়ে হাসর মানে বাউন্ডারি, বাউন্ডারি মানে ইয়ার ভেতরে যারা আছে আর বাইরে যারা আছে দুটো এক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাউন্ডারির ভেতরে খেলোয়াড় প্লেয়ার রেফারি থাকে আর বাইরে থাকে দর্শক, দুটো এক নয়। অতএব বাউন্ডারির ভেতরে ইন্নামা আল্লাহ হেসার লাগিয়ে দিয়েছে। কে আছে না? আল্লাহ আছে, নবী মুহাম্মদ আছে, আর আলী, ফাতেমা, হাসান, হোসেন, এই পাঁচজনকে নিয়ে আল্লাহ মিলে ছজন হেসার লাগিয়ে দিয়ে বলছেন কি, ও ভাইজান আরেকটা কথা বলে দিই, আমি মনে করি যে আমার ছেলের বিয়ে দেব, বড় আশা আছে, একটাই তো ছেলে, বড় আশা আছে, 1000 লোককে খাওয়া দাওয়া করাবো, 500 লোক বরযাত্রী নিয়ে যাব, বড় ধুমধামের সঙ্গে দেবো। কিন্তু বিয়ে দেওয়ার সময় এমন একটা পজিশন হয়ে গেল যে 100 লোক বরযাত্রী নিয়ে যেতে পারলাম না, কথাবার্তা সব হলেও কিছু করার নেই, ওই 100 লোককে নিয়ে গেলাম। তার মানে মনের ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূর্ণ হলো না, ঠিক না বেঠিক? প্রধানমন্ত্রী মনে করলেন কলকাতাকে লন্ডন বানিয়ে দেবো, ভোট পেয়ে গেলে, ভোট পেয়ে যাওয়ার পরে এত নেতাদের চাপ, এত কাজের চাপ, বিভিন্ন চাপের কারণে লন্ডন বানানো হলো না। তাহলে এরাদা ছিল, মন্ত্রীর এরাদা পাল্টাতে পারে, মুখ্যমন্ত্রীর এরাদা পাল্টাতে পারে, নেতার এরাদা পাল্টাতে পারে। ও ভাইজান আপনার আমার এরাদা পাল্টাতে পারে, আপনার আমার ইচ্ছা পাল্টাতে পারে, নাও পারি, কমজোর আছি, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদুল্লাহ, এই হেসার লাগিয়ে বলছে আমি আল্লাহ ইচ্ছা করেছি, এরাদা করেছি, আল্লাহর ইচ্ছা পূরণ হবে না হবে না? সন্দেহ আছে নাকি? তাহলে আল্লাহ এরাদা করেছেন, এরাদা করার পর কি আল্লাহ পারবেনই নাকি? পারবে। তাহলে কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহ এরাদা করেছে, এখানে চলবে না কোনো কথা। আল্লাহ এরাদা করেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, এ আহলে বাইত, আমি আল্লাহ এরাদা করেছি তোমাদের থেকে নাপাক নাজিস গন্দেগিকে দূরে রাখতে। জোরে বলেন, তোমাদের কাছে নাপাককে আমি আল্লাহ আসতে দেব না, এটা আল্লাহর ইচ্ছা। তোমাদের কাছে আমি না পাককে, ও ভাইজান দলিল 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 মূল দলিল কাকে বলে দেখুন। কোরআন পড়তে পড়তে ভুল পড়া হয়,
কোরআন পড়তে পড়তে অনেক সময় নাপাক অবস্থায় ধরে নিই কিসি, তাহলে কোরআনকে নাপাক অবস্থায় ছুতে পারে না। দেখেন কোরআনকে পুড়িয়ে দিচ্ছে, লাথি মারছে, দেখছেন। কিন্তু আল্লাহ কোরআনের উপরে ইরাদা করেনি, জোরে বলেন সুবহানাল্লাহ। হায় হায়, কাগজের কোরআনের উপরে ইরাদা করেনি, না থেকে কোরআনের উপরে ইরাদা করেছে, বলনেওয়ালা কোরআনের উপরে ইরাদা করেছে। আল্লাহ পাক কি বলছেন, যদিও তাসরিহ করার সময় নাই, যদিও বুঝতে না পারেন ক্ষান্ত হানিল্লাহ কোন সময় মৌকা দেয়, তো এটাকে নিয়ে তাসরিহ করব, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ ইরাদা করেছেন যে হে আহলে বাইত, তোমাদের থেকে আমি নাপাক নাজিস নাপাক গান্দাকে দূরে রাখতে চেয়েছি, এবং আমি আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র করতে চেয়েছি, যেভাবে পাক রাখার দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাউন্ডারির মধ্যে কারা? আল্লাহ, নবী, আলী, ফাতেমা, হাসান, হোসেন, বাউন্ডারির মধ্যে। আচ্ছা বলেন, যা কিছু কাজ বানায়, যা কিছু হুকুম করে, আল্লাহ নিজে করে নাই, ফেরেশতাদেরকে দিয়ে করায়? আল্লাহ নিজেই করে। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করে, তারা তাদেরকে করে। কিন্তু এখানে আল্লাহ বলেনি যে আহলে বাইত তোমাদের থেকে নাপাককে আমি ফেরেশতার মাধ্যমে দূরে সরাচ্ছি। না না না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করেছি তোমাদের থেকে নাপাককে দূরে রাখতে এবং তোমাদেরকে পাক পবিত্র রাখতে। ইয়ানি পাঞ্জেতানের খুদ গাইডম্যান হলো আল্লাহ। পাঞ্জেতানের খুদ গাইড কে? আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিজি আজ আল্লাহ যাকে পাক করেছেন, এবার কি বোঝা গেল? আচ্ছা একটা কথা এখানে আসেন, ভালো করে বলে দিই। শয়তান পাঙ্গা নিয়েছিল আল্লাহর সঙ্গে, ছোট্ট করে, আমি তাসরিহ করার সময় নেই, কেন আপনারা বলছেন না তাড়াতাড়ি হচ্ছে, ছোট্ট করে তাসরিহ করে দিই। ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লাউযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউগওয়িয়ান্নাহুম আজমাইনা ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। ক্বালা হাযা সিরাতুন আলাইয়া মুস্তাকিম। নামাজে রোজানা বলি সিরাতে মুস্তাকিমে চালাও, সিরাতে মুস্তাকিমে চালাও। সারা জীবন নামাজ পড়ে পড়ে ঘাটটা ফেলে দিলাম, মসজিদের মেঝে ফাটিয়ে দিলাম। ও ভাইজান, সিরাতে মুস্তাকিম এখনো জানলাম না, কিন্তু শয়তান জানে সিরাতে মুস্তাকিম কাকে বলে। আমরা কোরআন হাদিস ডিগ্রি হাসিল করে আজহারি ইউনিভার্সিটি আজহারি হয়ে কিছু মিশর আজহারি ইউনিভার্সিটি পাস করে এখনো সিরাতে মুস্তাকিম জানলাম না, খালি ফতোয়া ফতোয়া ফতোয়া। কি আর শয়তান জানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সে তো করতে হবে, ওটা না করলে হয়? সালাম কাম তো জি, নাহলে ফতোয়া দেই। আমার মন ফতোয়া দেবে, ঠিক করলি না। কি জি ভাই শুনছেন তো? মাশাআল্লাহ, ঠিক আছে, মনোযোগ দিয়ে শুনছেন। কোন কোথায় যাচ্ছিলাম ভাই? খাওয়া দাওয়ার কাজ চলছে, অসুবিধা নেই, চল ওদিকে চল। যারা শুনছেন, যারা খাচ্ছেন খাচ্ছেন, অসুবিধা নেই, ঠিক আছে। সিরাতে মুস্তাকিম, জি শয়তান সিরাতে মুস্তাকিম চিনে বলে প্রমাণ। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين। আজাজিল ইবলিস আল্লাহর সঙ্গে পাঙ্গা দিয়ে বলছে, হে আমার পালনকর্তা প্রভু। আজাজিল আল্লাহকে মানে, আল্লাহর কথাকে মানে না। আল্লাহর কথাকে মানে না, কিন্তু আল্লাহকে মানে। যদি আল্লাহর কথা মানতো তাহলে আদমকে সাজদা করত। কথা মানে না, আল্লাহকে মানে, বলছে তোর ইবাদত করব, আদমের কাছে ঝুঁকবো না। কি গো, তার মানে কার কাছে ঝুঁকলে শয়তান হবে? পরিষ্কার আবার বলতে হবে, কার কাছে না ঝুঁকলে? আল্লাহ আদমের কাছে ঝুঁকাচ্ছে যাতে শয়তান না হয়, আর সেই ঝুঁকাটাই ফতোয়া দিচ্ছি আজকে। জি